সবাইকে তুমি চাকরি থেকে ডিসমিস করে দাও, ওকে? বেতনই নেবেন না স্যার। এই যে আপনি গরিবের হক নষ্ট করেন স্যার, ওদের বেতন বোনাস তো ওদের ন্যায্য পাওনা স্যার, সেটা দেন না। সরকারি ট্যাক্স আপনি ফাঁকি দেন স্যার। আল্লাহ তো অন্তর্জামী স্যার, সে তো ঠিকই দেখে, তারকে তো ফাঁকি দিতে পারবে না। কিয়ামতের ময়দানে তখন ঠিকই ধরা খায়। আল্লাহ এত তাড়াতাড়ি! আহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাই স্যার, কিছু একটা করেন। আমাদের কি করার আছে কও? শেষ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তুমি আমাকে নতুন জীবন দিয়েছ জানিস। আমি তুমি না হলে বিশ্বাস করো আজকে আমাকে আশ্রয় নিয়ে যেত। তুমি যদি আমাকে সেভ না করতা আজকে আমি সুন্দরী নতুন পৃথিবী দেখতে পারতাম না। আনিস তুমি বলো, তুমি আমাকে বলো তুমি কি চাও। টাকা পয়সা গাড়ি বাড়ি যা চাইবা বলো, তুমি কি চাও বলো, আমি তোমার সব কথা শুনবো। স্যার, আমি একটা জিনিস চাবো স্যার, দিবেন তো? শিওর। একদিনের জন্য আপনার চেয়ারে বসতে চাই স্যার। বাবা, আমিও তো বুঝি নাই যে ও এত বড় লোক। প্রথমে যখন আমরা দেখা করতাম না, মাঝে মাঝে ওরে দেখি আমার মনে হতো ও এত ফকির নিয়ে এত গরিব, 2-4 টাকা ওরে দিয়ে দিই। এই লোক কি তোমার প্রিয়? জি, কেন আঙ্কেল? আমার তো কেমন জানি সন্দেহ সন্দেহ হইতেছে। সন্দেহ হচ্ছে মানে কি? আমি তোমার প্রতিদান দিতে দিতে একদম শেষ হয়ে যাচ্ছি। আমি কোথায় ছিলাম বস, বস থেকে হয়ে গেলাম পিয়ন, এখন পিয়ন থেকে হয়ে গেলাম কুলি। আরে বস, কষ্ট যখন করছেন আর একটু কষ্ট করেন। আপনি কি চান বিয়ের একদিনের মাথায় আমার সংসার ভেঙে যাক? না না আমি চাই না। হঠাৎ খুলে গেল জীবনের ভুল খাতা, বস নাই আর বস। চোর 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 চোর! কিসের চোর? আমি মুকিত। ওই তুই কি করছ? বেডরুমে কি করতেছিলা? আমি বেডরুমে কি করি মানে? এক্সকিউজ মি, এটা আমার বয়ফ্রেন্ডের বেডরুম, ওকে? আর এবারের মালিক তো আমার বয়ফ্রেন্ড। বাট আপনি কে? আমার পরিচয় পরে দিতেছি, তার আগে বলো কতদিন ধরে এইসব চলতেছে? আমাদের তো 2 বছর যাবত রিলেশনশিপ। হু আর ইউ? হুয়ারির বাচ্চা, তুই যার গার্লফ্রেন্ড আমি তার বউ। দেখছো বাবা, এই মাত্র স্বীকার করলো, এখন আবার অস্বীকার করতেছে। ছি 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 ছি, আমাকে বিয়ে করছো আবার ওইদিকে শিলার সাথে তোমার সম্পর্ক? শিলা? শিলা কে? শিলা নামের কাউকে তো আমি চিনি না। শিলা কি হয়েছে? হ্যাঁ দেখো না, ওই যে দুষ্ট মহিলাটা আমাকে মেরে কি করছে, আমার হাতটা বেঁধে রাখছে। আর সে বলতেছে জানো সে নাকি তোমার বউ। এই মেয়ে, আমি কখন বলছি আমি তার বউ? কেন আপনি না একটু আগেই বলেন আপনি এই বাড়ির মালিকের বউ? আমার হাজবেন্ড এই বাড়ির মালিক, কিন্তু আমার হাজবেন্ড জানিস সে এই বাড়ির মালিক, আমি তার বউ। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটির মূল বিষয় হচ্ছে রোমাঞ্চকর ও মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলা নাটক পিয়ন যখন বস। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির জুটিতে এই নাটকে কমেডির পাশাপাশি রয়েছে রোমান্স আর দারুণ কিছু টুইস্ট। গল্পের শুরুতে দেখা যায় নিলয় আলমগীর একটি প্রতিষ্ঠানে সাধারণ পিয়ন হিসেবে কাজ করেন। অফিসের সব কঠিন কাজ সামলানো থেকে শুরু করে বসদের চোখ রাঙানি সহ্য করা সবটাই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। অন্যদিকে নাটকের নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি একজন চটপটে ও আত্মবিশ্বাসী চরিত্র। তবে ভাগ্যের অদ্ভুত এক চালে অফিসে পরিস্থিতি এমন এক মোড় নেয় যেখানে সাধারণ পিয়ন নিলয়কে পরিস্থিতি সামাল দিতে বসের ভূমিকায় অভিনয় করতে হয়। একজন পিয়ন থেকে হঠাৎ বস বনে যাওয়া, ব্যাস শুরু হয়ে যায় আসল ঝামেলা আর হাসির কাণ্ড কারখানা। যে সহকর্মীরা তাকে পিয়ন হিসেবে মানতে বাধ্য করত, এখন তাদের সামনে তাকে বসের ভাব ধরে সিদ্ধান্ত নিতে হচ্ছে। একদিকে বস হিসেবে নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখা, অন্যদিকে আসল পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়। দুয়ের টানাপোড়েনে নিলয়ের প্রতিটি পদক্ষেপই তৈরি করে নতুন নতুন মজার পরিস্থিতি। এর মাঝেই নায়িকা হিমির সাথে তার অদ্ভুত রসায়ন ও একের পর এক ভুল বোঝাবুঝি গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু সত্য কি চিরকাল চাপা থাকে? এক পর্যায়ে গল্পের মোড় ঘোরে এবং নিলয়ের আসল পরিচয় ও বসের আসনে বসার পেছনের আসল ঘটনা সামনে চলে আসে। তবে পুরো নাটক জুড়ে কমেডির ছলে দেখানো হয়েছে ক্ষমতা বা পদের চেয়ে একজন মানুষের সততা, মেধা আর দায়িত্ববোধই তাকে বড় করে তোলে। নিলয় ও হিমির মধ্যকার খুনসুটি, সময়মতো দারুণ সব ডায়লগ এবং নাটকীয় সমাপ্তি দর্শককে শেষ পর্যন্ত স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করে। আপনি যদি দারুণ কিছু হাসির মুহূর্ত আর চমৎকার একটি প্রেমের গল্প একসাথে দেখতে চান, তবে এই নাটকটি হতে পারে আপনার চমৎকার এক এন্টারটেইনমেন্ট। গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাইকে তুমি চাকরি থেকে ডিসমিস করে দাও, ওকে? বেতনই নেবেন না স্যার।
এই যে আপনি গরিবের হক নষ্ট করেন স্যার, ওদের বেতন বোনাস তো ওদের ন্যায্য পাওনা স্যার, সেটা দেন না, সরকারি ট্যাক্স আপনি ফাঁকি দেন স্যার। আল্লাহ তো অন্তর্জামী স্যার, সে তো ঠিকই দেখে, তারকে তো ফাঁকি দিতে পারবেন না। কেমতের ময়দানে তখন ঠিকই ধরা খায়। আল্লাহ এত তাড়াতাড়ি, আহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাই স্যার, কিছু একটা করেন, আমাদের কি করার আছে কও? শেষ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো জানিস, আমি তুমি না হলে বিশ্বাস করো আজকে আমাকে আজটাই নিয়ে যেত। তুমি যদি আমাকে সেভ না করতে আজকে আমি সুন্দরী নতুন পৃথিবী দেখতে পারতাম না। আনিস তুমি বলো, তুমি আমাকে বলো তুমি কি চাও? টাকা পয়সা গাড়ি বাড়ি যা চাইবা বলো, তুমি কি চাও বলো, আমি তোমার সব কথা শুনবো। স্যার আমি একটা জিনিস চাবো স্যার, দিবেন তো? শিওর, একদিনের জন্য আপনার চেয়ারে বসতে চাই স্যার। বাবা আমিও তো বুঝি নাই যে ও এত বড় লোক। প্রথমে যখন আমরা দেখা করতাম না, মাঝে মাঝে ওরে দেখি আমার মনে হতো ও এত ফকির নিয়ে এত গরিব, 2-4 টাকা ওরে দিয়ে দিই। এই লোক কি তোমার প্রিয়? জি কেন আঙ্কেল? আমার তো কেমন জানি সন্দেহ সন্দেহ হইতেছে। সন্দেহ হচ্ছে মানে কি? আমি তোমার প্রতিদান দিতে দিতে একদম শেষ হয়ে যাচ্ছি। আমি কোথায় ছিলাম বস, বস থেকে হয়ে গেলাম পিয়ন, এখন পিয়ন থেকে হয়ে গেলাম কুলি। আরে বস কষ্ট যখন করছেন আর একটু কষ্ট করেন। আপনি কি চান বিয়ের একদিনের মাথায় আমার সংসার ভেঙে যাক? না না আমি চাই না। হঠাৎ খুলে গেল জীবনের ভুল খাতা, বস নাই আর বস। চোর 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 চোর, এই কিসের চোর? আমি মুকিত। ওই তুই কি করছ? বেডরুমে কি করতেছিলা? আমি বেডরুমে কি করি মানে? এক্সকিউজ মি, এটা আমার বয়ফ্রেন্ডের বেডরুম, ওকে? আর এই বাড়ির মালিক তো আমার বয়ফ্রেন্ড। বাট আপনি কে? আমার পরিচয় পরে দিতেছি, তার আগে বলো কতদিন ধরে এইসব চলতেছে? আমাদের তো 2 বছর যাবত রিলেশনশিপ। হু আর ইউ? হুয়ারির বাচ্চা, তুই যার গার্লফ্রেন্ড আমি তার বউ। দেখছো বাবা, এই মাত্র স্বীকার করলো, এখন আবার অস্বীকার করতেছে। ছি 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 ছি, আমাকে বিয়ে করছো আবার ওইদিকে শিলার সাথে তোমার সম্পর্ক? শিলা? শিলা কে? শিলা নামের কাউকে তো আমি চিনি না। শিলা কি হয়েছে? হ্যাঁ দেখো না, ওই যে দুষ্ট মহিলাটা আমাকে মেরে কি করছে, আমার হাতটা বেঁধে রাখছে। আর সে বলতেছে জানো সে নাকি তোমার বউ। এই মেয়ে, আমি কখন বলছি আমি তার বউ? কেন আপনি না একটু আগেই বলেন আপনি এই বাড়ির মালিকের বউ? আমার হাজবেন্ডের বাড়ির মালিক, কিন্তু আমার হাজবেন্ড জানিস সে এই বাড়ির মালিক, আমি তার বউ। কি? হ্যাঁ বন্ধুরা, এই নাটকটির মূল বিষয় হচ্ছে রোমাঞ্চকর ও মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলা নাটক পিয়ন যখন বস। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির জুটিতে এই নাটকে কমেডির পাশাপাশি রয়েছে রোমান্স আর দারুণ কিছু টুইস্ট। গল্পের শুরুতে দেখা যায় নিলয় আলমগীর একটি প্রতিষ্ঠানে সাধারণ পিয়ন হিসেবে কাজ করেন। অফিসের সব কঠিন কাজ সামলানো থেকে শুরু করে বসদের চোখ রাঙানি সহ্য করা সবটাই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। অন্যদিকে নাটকের নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি একজন চটপটে ও আত্মবিশ্বাসী চরিত্র। তবে ভাগ্যের অদ্ভুত এক চালে অফিসে পরিস্থিতি এমন এক মোড় নেয় যেখানে সাধারণ পিয়ন নিলয়কে পরিস্থিতি সামাল দিতে বসের ভূমিকায় অভিনয় করতে হয়। একজন পিয়ন থেকে হঠাৎ বস বনে যাওয়া, ব্যাস শুরু হয়ে যায় আসল ঝামেলা আর হাসির কাণ্ড কারখানা। যে সহকর্মীরা তাকে পিয়ন হিসেবে মানতে বাধ্য করত, এখন তাদের সামনে তাকে বসের ভাব ধরে সিদ্ধান্ত নিতে হচ্ছে। একদিকে বস হিসেবে নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখা, অন্যদিকে আসল পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়। দুয়ের টানাপোড়েনে নিলয়ের প্রতিটি পদক্ষেপই তৈরি করে নতুন নতুন মজার পরিস্থিতি। এর মাঝেই নায়িকা হিমির সাথে তার অদ্ভুত রসায়ন ও একের পর এক ভুল বোঝাবুঝি গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু সত্য কি চিরকাল চাপা থাকে? এক পর্যায়ে গল্পের মোড় ঘোরে এবং নিলয়ের আসল পরিচয় ও বসের আসনে বসার পেছনের আসল ঘটনা সামনে চলে আসে। তবে পুরো নাটক জুড়ে কমেডির ছলে দেখানো হয়েছে ক্ষমতা বা পদের চেয়ে একজন মানুষের সততা, মেধা আর দায়িত্ববোধই তাকে বড় করে তোলে। নিলয় ও হিমির মধ্যকার খুনসুটি, সময়মতো দারুণ সব ডায়লগ এবং নাটকীয় সমাপ্তি দর্শককে শেষ পর্যন্ত স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করে। আপনি যদি দারুণ কিছু হাসির মুহূর্ত আর চমৎকার একটি প্রেমের গল্প একসাথে দেখতে চান, তবে এই নাটকটি হতে পারে আপনার চমৎকার এক এন্টারটেইনমেন্ট। গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাইকে তুমি চাকরি থেকে ডিসমিস করে দাও, ওকে? বেতনই নেবেন না স্যার। এই যে আপনি গরিবের হক নষ্ট করেন স্যার, ওদের বেতন বোনাস তো ওদের ন্যায্য পাওনা স্যার, সেটা দেন না, সরকারি ট্যাক্স আপনি ফাঁকি দেন স্যার।
আল্লাহ তো অন্তর্জামী স্যার, সে তো ঠিকই দেখে, তারকে তো ফাঁকি দিতে পারবে না। কিয়ামতের ময়দানে তখন ঠিকই ধরা খায়। আল্লাহ এত তাড়াতাড়ি! আহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাই স্যার, কিছু একটা করেন। আমাদের কি করার আছে কও? শেষ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তুমি আমাকে নতুন জীবন দিয়ে জানিস, আমি তুমি না হলে বিশ্বাস করো আজকে আমাকে আজটা নিয়ে যেত। তুমি যদি আমাকে সেভ না করতা আজকে আমি সুন্দর নতুন পৃথিবী দেখতে পারতাম না। আনিস, তুমি বলো, তুমি আমাকে বলো তুমি কি চাও? টাকা পয়সা গাড়ি বাড়ি যা চাইবা বলো, তুমি কি চাও বলো, আমি তোমার সব কথা শুনবো। স্যার আমি একটা জিনিস চাবো স্যার, দিবেন তো? শিওর। একদিনের জন্য আপনার চেয়ারে বসতে চাই স্যার। বাবা, আমিও তো বুঝি নাই যে ও এত বড় লোক। প্রথমে যখন আমরা দেখা করতাম না, মাঝে মাঝে ওরে দেখি আমার মনে হতো ও এত ফকির নিয়ে এত গরিব, 2-4 টাকা ওরে দিয়ে দিই। এই লোককে তোমার প্রিয়? জি, কেন আঙ্কেল? আমার তো কেমন জানি সন্দেহ হইতেছে। সন্দেহ হচ্ছে মানে কি? আমি তোমার প্রতিদান দিতে দিতে একদম শেষ হয়ে যাচ্ছি। আমি কোথায় ছিলাম বস, বস থেকে হয়ে গেলাম পিয়ন, এখন পিয়ন থেকে হয়ে গেলাম কুলি। বস, কষ্ট যখন করছেন আর একটু কষ্ট করেন। আপনি কি চান বিয়ের একদিনের মাথায় আমার সংসার ভেঙে যাক? না না, আমি চাই না। হঠাৎ খুলে গেল জীবনের ভুল খাতা, বস নাই আর বস। চোর 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 চোর! কিসের চোর? আমি মুকি। ওই তুই কি করছ? বেডরুমে কি করতেছিলা? আমি বেডরুমে কি করি মানে? এক্সকিউজ মি, এটা আমার বয়ফ্রেন্ডের বেডরুম, ওকে? আর এই বাড়ির মালিক তো আমার বয়ফ্রেন্ড। বাট আপনি কে? আমার পরিচয় পরে দিতেছি, তার আগে বলো কতদিন ধরে এইসব চলতেছে? আমাদের তো 2 বছর যাবত রিলেশনশিপ। হু আর ইউ? হুয়ারির বাচ্চা, তুই যার গার্লফ্রেন্ড আমি তার বউ। দেখছো বাবা, এই মাত্র স্বীকার করলো, এখন আবার অস্বীকার করতেছে। ছি 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 ছি, আমাকে বিয়ে করছো, আবার ওইদিকে শিলার সাথে তোমার সম্পর্ক। শিলা? শিলা কে? শিলা নামের কাউকে তো আমি চিনি না। শিলা কি হয়েছে? হ্যাঁ, দেখো না, ওই যে দুষ্ট মহিলাটা আমাকে মেরে কি করছে, আমার হাতটা বেঁধে রাখছে। আর সে বলতেছে জানো সে নাকি তোমার বউ। এই মেয়ে, আমি কখন বলছি আমি তার বউ? কেন আপনি না একটু আগেই বলেন আপনি এই বাড়ির মালিকের বউ? আমার হাজবেন্ড এই বাড়ির মালিক, কিন্তু আমার হাজবেন্ড এই জানিস সে এই বাড়ির মালিক, আমি তার বউ। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটির মূল বিষয় হচ্ছে রোমাঞ্চকর ও মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলা নাটক পিয়ন যখন বস। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির জুটিতে এই নাটকে কমেডির পাশাপাশি রয়েছে রোমান্স আর দারুণ কিছু টুইস্ট। গল্পের শুরুতে দেখা যায় নিলয় আলমগীর একটি প্রতিষ্ঠানে সাধারণ পিয়ন হিসেবে কাজ করেন। অফিসের সব কঠিন কাজ সামলানো থেকে শুরু করে বসদের চোখ রাঙানি সহ্য করা সবটাই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। অন্যদিকে নাটকের নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি একজন চটপটে ও আত্মবিশ্বাসী চরিত্র। তবে ভাগ্যের অদ্ভুত এক চালে অফিসে পরিস্থিতি এমন এক মোড় নেয় যেখানে সাধারণ পিয়ন নিলয়কে পরিস্থিতি সামাল দিতে বসের ভূমিকায় অভিনয় করতে হয়। একজন পিয়ন থেকে হঠাৎ বস বনে যাওয়া, ব্যাস শুরু হয়ে যায় আসল ঝামেলা আর হাসির কাণ্ড কারখানা। যে সহকর্মীরা তাকে পিয়ন হিসেবে মানতে বাধ্য করত, এখন তাদের সামনে তাকে বসের ভাব ধরে সিদ্ধান্ত নিতে হচ্ছে। একদিকে বস হিসেবে নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখা, অন্যদিকে আসল পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়। দুয়ের টানাপোড়েনে নিলয়ের প্রতিটি পদক্ষেপই তৈরি করে নতুন নতুন মজার পরিস্থিতি। এর মাঝেই নায়িকা হিমির সাথে তার অদ্ভুত রসায়ন ও একের পর এক ভুল বোঝাবুঝি গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু সত্য কি চিরকাল চাপা থাকে? এক পর্যায়ে গল্পের মোড় ঘোরে এবং নিলয়ের আসল পরিচয় ও বসের আসনে বসার পেছনের আসল ঘটনা সামনে চলে আসে। তবে পুরো নাটক জুড়ে কমেডির ছলে দেখানো হয়েছে ক্ষমতা বা পদের চেয়ে একজন মানুষের সততা, মেধা আর দায়িত্ববোধই তাকে বড় করে তোলে। নিলয় ও হিমির মধ্যকার খুনসুটি, সময়মতো দারুণ সব ডায়লগ এবং নাটকীয় সমাপ্তি দর্শককে শেষ পর্যন্ত স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করে। আপনি যদি দারুণ কিছু হাসির মুহূর্ত আর চমৎকার একটি প্রেমের গল্প একসাথে দেখতে চান, তবে এই নাটকটি হতে পারে আপনার চমৎকার এক এন্টারটেইনমেন্ট। গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটির মূল বিষয় হচ্ছে রোমাঞ্চকর ও মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলা নাটক পিয়ন যখন বস। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির জুটিতে এই নাটকে কমেডির পাশাপাশি রয়েছে রোমান্স আর দারুণ কিছু টুইস্ট।
গল্পের শুরুতে দেখা যায় নিলয় আলমগীর একটি প্রতিষ্ঠানে সাধারণ পিয়ন হিসেবে কাজ করেন। অফিসের সব কঠিন কাজ সামলানো থেকে শুরু করে বসদের চোখ রাঙানি সহ্য করা সবটাই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। অন্যদিকে নাটকের নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি একজন চটপটে ও আত্মবিশ্বাসী চরিত্র। তবে ভাগ্যের অদ্ভুত এক চালে অফিসে পরিস্থিতি এমন এক মোড় নেয় যেখানে সাধারণ পিয়ন নিলয়কে পরিস্থিতি সামাল দিতে বসের ভূমিকায় অভিনয় করতে হয়। একজন পিয়ন থেকে হঠাৎ বস বনে যাওয়া, ব্যাস শুরু হয়ে যায় আসল ঝামেলা আর হাসির কাণ্ড কারখানা। যে সহকর্মীরা তাকে পিয়ন হিসেবে মানতে বাধ্য করত, এখন তাদের সামনে তাকে বসের ভাব ধরে সিদ্ধান্ত নিতে হচ্ছে। একদিকে বস হিসেবে নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখা, অন্যদিকে আসল পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়। দুয়ের টানাপোড়েনে নিলয়ের প্রতিটি পদক্ষেপই তৈরি করে নতুন নতুন মজার পরিস্থিতি। এর মাঝেই নায়িকা হিমির সাথে তার অদ্ভুত রসায়ন ও একের পর এক ভুল বোঝাবুঝি গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু সত্য কি চিরকাল চাপা থাকে? এক পর্যায়ে গল্পের মোড় ঘোরে এবং নিলয়ের আসল পরিচয় ও বসের আসনে বসার পেছনের আসল ঘটনা সামনে চলে আসে। তবে পুরো নাটক জুড়ে কমেডির ছলে দেখানো হয়েছে ক্ষমতা বা পদের চেয়ে একজন মানুষের সততা, মেধা আর দায়িত্ববোধই তাকে বড় করে তোলে। নিলয় ও হিমির মধ্যকার খুনসুটি, সময়মতো দারুণ সব ডায়লগ এবং নাটকীয় সমাপ্তি দর্শককে শেষ পর্যন্ত স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করে। আপনি যদি দারুণ কিছু হাসির মুহূর্ত আর চমৎকার একটি প্রেমের গল্প একসাথে দেখতে চান, তবে এই নাটকটি হতে পারে আপনার চমৎকার এক এন্টারটেইনমেন্ট। গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটির মূল বিষয় হচ্ছে রোমাঞ্চকর ও মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলা নাটক পিয়ন যখন বস। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির জুটিতে এই নাটকে কমেডির পাশাপাশি রয়েছে রোমান্স আর দারুণ কিছু টুইস্ট। গল্পের শুরুতে দেখা যায় নিলয় আলমগীর একটি প্রতিষ্ঠানে সাধারণ পিয়ন হিসেবে কাজ করেন। অফিসের সব কঠিন কাজ সামলানো থেকে শুরু করে বসদের চোখ রাঙানি সহ্য করা সবটাই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। অন্যদিকে নাটকের নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি একজন চটপটে ও আত্মবিশ্বাসী চরিত্র। তবে ভাগ্যের অদ্ভুত এক চালে অফিসে পরিস্থিতি এমন এক মোড় নেয় যেখানে সাধারণ পিয়ন নিলয়কে পরিস্থিতি সামাল দিতে বসের ভূমিকায় অভিনয় করতে হয়। একজন পিয়ন থেকে হঠাৎ বস বনে যাওয়া, ব্যাস শুরু হয়ে যায় আসল ঝামেলা আর হাসির কাণ্ড কারখানা। যে সহকর্মীরা তাকে পিয়ন হিসেবে মানতে বাধ্য করত, এখন তাদের সামনে তাকে বসের ভাব ধরে সিদ্ধান্ত নিতে হচ্ছে। একদিকে বস হিসেবে নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখা, অন্যদিকে আসল পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়। দুয়ের টানাপোড়েনে নিলয়ের প্রতিটি পদক্ষেপই তৈরি করে নতুন নতুন মজার পরিস্থিতি। এর মাঝেই নায়িকা হিমির সাথে তার অদ্ভুত রসায়ন ও একের পর এক ভুল বোঝাবুঝি গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু সত্য কি চিরকাল চাপা থাকে? এক পর্যায়ে গল্পের মোড় ঘোরে এবং নিলয়ের আসল পরিচয় ও বসের আসনে বসার পেছনের আসল ঘটনা সামনে চলে আসে। তবে পুরো নাটক জুড়ে কমেডির ছলে দেখানো হয়েছে ক্ষমতা বা পদের চেয়ে একজন মানুষের সততা, মেধা আর দায়িত্ববোধই তাকে বড় করে তোলে। নিলয় ও হিমির মধ্যকার খুনসুটি, সময়মতো দারুণ সব ডায়লগ এবং নাটকীয় সমাপ্তি দর্শককে শেষ পর্যন্ত স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করে। আপনি যদি দারুণ কিছু হাসির মুহূর্ত আর চমৎকার একটি প্রেমের গল্প একসাথে দেখতে চান, তবে এই নাটকটি হতে পারে আপনার চমৎকার এক এন্টারটেইনমেন্ট। গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটির মূল বিষয় হচ্ছে রোমাঞ্চকর ও মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলা নাটক পিয়ন যখন বস। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির জুটিতে এই নাটকে কমেডির পাশাপাশি রয়েছে রোমান্স আর দারুণ কিছু টুইস্ট। গল্পের শুরুতে দেখা যায় নিলয় আলমগীর একটি প্রতিষ্ঠানে সাধারণ পিয়ন হিসেবে কাজ করেন।
অফিসের সব কঠিন কাজ সামলানো থেকে শুরু করে বসদের চোখ রাঙানি সহ্য করা সবটাই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। অন্যদিকে নাটকের নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি একজন চটপটে ও আত্মবিশ্বাসী চরিত্র। তবে ভাগ্যের অদ্ভুত এক চালে অফিসে পরিস্থিতি এমন এক মোড় নেয় যেখানে সাধারণ পিয়ন নিলয়কে পরিস্থিতি সামাল দিতে বসের ভূমিকায় অভিনয় করতে হয়। একজন পিয়ন থেকে হঠাৎ বস বনে যাওয়া, ব্যাস শুরু হয়ে যায় আসল ঝামেলা আর হাসির কাণ্ড কারখানা। যে সহকর্মীরা তাকে পিয়ন হিসেবে মানতে বাধ্য করত, এখন তাদের সামনে তাকে বসের ভাব ধরে সিদ্ধান্ত নিতে হচ্ছে। একদিকে বস হিসেবে নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখা, অন্যদিকে আসল পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়। দুয়ের টানাপোড়েনে নিলয়ের প্রতিটি পদক্ষেপই তৈরি করে নতুন নতুন মজার পরিস্থিতি। এর মাঝেই নায়িকা হিমির সাথে তার অদ্ভুত রসায়ন ও একের পর এক ভুল বোঝাবুঝি গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু সত্য কি চিরকাল চাপা থাকে? এক পর্যায়ে গল্পের মোড় ঘোরে এবং নিলয়ের আসল পরিচয় ও বসের আসনে বসার পেছনের আসল ঘটনা সামনে চলে আসে। তবে পুরো নাটক জুড়ে কমেডির ছলে দেখানো হয়েছে ক্ষমতা বা পদের চেয়ে একজন মানুষের সততা, মেধা আর দায়িত্ববোধই তাকে বড় করে তোলে। নিলয় ও হিমির মধ্যকার খুনসুটি, সময়মতো দারুণ সব ডায়লগ এবং নাটকীয় সমাপ্তি দর্শককে শেষ পর্যন্ত স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করে। আপনি যদি দারুণ কিছু হাসির মুহূর্ত আর চমৎকার একটি প্রেমের গল্প একসাথে দেখতে চান, তবে এই নাটকটি হতে পারে আপনার চমৎকার এক এন্টারটেইনমেন্ট। গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটির মূল বিষয় হচ্ছে রোমাঞ্চকর ও মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলা নাটক পিয়ন যখন বস। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির জুটিতে এই নাটকে কমেডির পাশাপাশি রয়েছে রোমান্স আর দারুণ কিছু টুইস্ট। গল্পের শুরুতে দেখা যায় নিলয় আলমগীর একটি প্রতিষ্ঠানে সাধারণ পিয়ন হিসেবে কাজ করেন। অফিসের সব কঠিন কাজ সামলানো থেকে শুরু করে বসদের চোখ রাঙানি সহ্য করা সবটাই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। অন্যদিকে নাটকের নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি একজন চটপটে ও আত্মবিশ্বাসী চরিত্র। তবে ভাগ্যের অদ্ভুত এক চালে অফিসে পরিস্থিতি এমন এক মোড় নেয় যেখানে সাধারণ পিয়ন নিলয়কে পরিস্থিতি সামাল দিতে বসের ভূমিকায় অভিনয় করতে হয়। একজন পিয়ন থেকে হঠাৎ বস বনে যাওয়া, ব্যাস শুরু হয়ে যায় আসল ঝামেলা আর হাসির কাণ্ড কারখানা। যে সহকর্মীরা তাকে পিয়ন হিসেবে মানতে বাধ্য করত, এখন তাদের সামনে তাকে বসের ভাব ধরে সিদ্ধান্ত নিতে হচ্ছে। একদিকে বস হিসেবে নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখা, অন্যদিকে আসল পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়। দুয়ের টানাপোড়েনে নিলয়ের প্রতিটি পদক্ষেপই তৈরি করে নতুন নতুন মজার পরিস্থিতি। এর মাঝেই নায়িকা হিমির সাথে তার অদ্ভুত রসায়ন ও একের পর এক ভুল বোঝাবুঝি গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু সত্য কি চিরকাল চাপা থাকে? এক পর্যায়ে গল্পের মোড় ঘোরে এবং নিলয়ের আসল পরিচয় ও বসের আসনে বসার পেছনের আসল ঘটনা সামনে চলে আসে। তবে পুরো নাটক জুড়ে কমেডির ছলে দেখানো হয়েছে ক্ষমতা বা পদের চেয়ে একজন মানুষের সততা, মেধা আর দায়িত্ববোধই তাকে বড় করে তোলে। নিলয় ও হিমির মধ্যকার খুনসুটি, সময়মতো দারুণ সব ডায়লগ এবং নাটকীয় সমাপ্তি দর্শককে শেষ পর্যন্ত স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করে। আপনি যদি দারুণ কিছু হাসির মুহূর্ত আর চমৎকার একটি প্রেমের গল্প একসাথে দেখতে চান, তবে এই নাটকটি হতে পারে আপনার চমৎকার এক এন্টারটেইনমেন্ট। গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটির মূল বিষয় হচ্ছে রোমাঞ্চকর ও মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলা নাটক পিয়ন যখন বস। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির জুটিতে এই নাটকে কমেডির পাশাপাশি রয়েছে রোমান্স আর দারুণ কিছু টুইস্ট। গল্পের শুরুতে দেখা যায় নিলয় আলমগীর একটি প্রতিষ্ঠানে সাধারণ পিয়ন হিসেবে কাজ করেন। অফিসের সব কঠিন কাজ সামলানো থেকে শুরু করে বসদের চোখ রাঙানি সহ্য করা সবটাই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। অন্যদিকে নাটকের নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি একজন চটপটে ও আত্মবিশ্বাসী চরিত্র। তবে ভাগ্যের অদ্ভুত এক চালে অফিসে পরিস্থিতি এমন এক মোড় নেয় যেখানে সাধারণ পিয়ন নিলয়কে পরিস্থিতি সামাল দিতে বসের ভূমিকায় অভিনয় করতে হয়।
একজন পিয়ন থেকে হঠাৎ বস বনে যাওয়া, ব্যাস শুরু হয়ে যায় আসল ঝামেলা আর হাসির কাণ্ড কারখানা। যে সহকর্মীরা তাকে পিয়ন হিসেবে মানতে বাধ্য করত, এখন তাদের সামনে তাকে বসের ভাব ধরে সিদ্ধান্ত নিতে হচ্ছে। একদিকে বস হিসেবে নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখা, অন্যদিকে আসল পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়। দুয়ের টানাপোড়েনে নিলয়ের প্রতিটি পদক্ষেপই তৈরি করে নতুন নতুন মজার পরিস্থিতি। এর মাঝেই নায়িকা হিমির সাথে তার অদ্ভুত রসায়ন ও একের পর এক ভুল বোঝাবুঝি গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু সত্য কি চিরকাল চাপা থাকে? এক পর্যায়ে গল্পের মোড় ঘোরে এবং নিলয়ের আসল পরিচয় ও বসের আসনে বসার পেছনের আসল ঘটনা সামনে চলে আসে। তবে পুরো নাটক জুড়ে কমেডির ছলে দেখানো হয়েছে ক্ষমতা বা পদের চেয়ে একজন মানুষের সততা, মেধা আর দায়িত্ববোধই তাকে বড় করে তোলে। নিলয় ও হিমির মধ্যকার খুনসুটি, সময়মতো দারুণ সব ডায়লগ এবং নাটকীয় সমাপ্তি দর্শককে শেষ পর্যন্ত স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করে। আপনি যদি দারুণ কিছু হাসির মুহূর্ত আর চমৎকার একটি প্রেমের গল্প একসাথে দেখতে চান, তবে এই নাটকটি হতে পারে আপনার চমৎকার এক এন্টারটেইনমেন্ট। গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটির মূল বিষয় হচ্ছে রোমাঞ্চকর ও মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলা নাটক পিয়ন যখন বস। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির জুটিতে এই নাটকে কমেডির পাশাপাশি রয়েছে রোমান্স আর দারুণ কিছু টুইস্ট। গল্পের শুরুতে দেখা যায় নিলয় আলমগীর একটি প্রতিষ্ঠানে সাধারণ পিয়ন হিসেবে কাজ করেন। অফিসের সব কঠিন কাজ সামলানো থেকে শুরু করে বসদের চোখ রাঙানি সহ্য করা, সবটাই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। অন্যদিকে নাটকের নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি একজন চটপটে ও আত্মবিশ্বাসী চরিত্র। তবে ভাগ্যের অদ্ভুত এক চালে অফিসে পরিস্থিতি এমন এক মোড় নেয় যেখানে সাধারণ পিয়ন নিলয়কে পরিস্থিতি সামাল দিতে বসের ভূমিকায় অভিনয় করতে হয়। একজন পিয়ন থেকে হঠাৎ বস বনে যাওয়া, ব্যাস শুরু হয়ে যায় আসল ঝামেলা আর হাসির কাণ্ড কারখানা। যে সহকর্মীরা তাকে পিয়ন হিসেবে মানতে বাধ্য করত, এখন তাদের সামনে তাকে বসের ভাব ধরে সিদ্ধান্ত নিতে হচ্ছে। একদিকে বস হিসেবে নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখা, অন্যদিকে আসল পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়। দুয়ের টানাপোড়েনে নিলয়ের প্রতিটি পদক্ষেপই তৈরি করে নতুন নতুন মজার পরিস্থিতি। এর মাঝেই নায়িকা হিমির সাথে তার অদ্ভুত রসায়ন ও একের পর এক ভুল বোঝাবুঝি গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু সত্য কি চিরকাল চাপা থাকে? এক পর্যায়ে গল্পের মোড় ঘোরে এবং নিলয়ের আসল পরিচয় ও বসের আসনে বসার পেছনের আসল ঘটনা সামনে চলে আসে। তবে পুরো নাটক জুড়ে কমেডির ছলে দেখানো হয়েছে ক্ষমতা বা পদের চেয়ে একজন মানুষের সততা, মেধা আর দায়িত্ববোধই তাকে বড় করে তোলে। নিলয় ও হিমির মধ্যকার খুনসুটি, সময়মতো দারুণ সব ডায়লগ এবং নাটকীয় সমাপ্তি দর্শককে শেষ পর্যন্ত স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করে। আপনি যদি দারুণ কিছু হাসির মুহূর্ত আর চমৎকার একটি প্রেমের গল্প একসাথে দেখতে চান, তবে এই নাটকটি হতে পারে আপনার চমৎকার এক এন্টারটেইনমেন্ট। গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটির মূল বিষয় হচ্ছে রোমাঞ্চকর ও মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলা নাটক পিয়ন যখন বস। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির জুটিতে এই নাটকে কমেডির পাশাপাশি রয়েছে রোমান্স আর দারুণ কিছু টুইস্ট। গল্পের শুরুতে দেখা যায় নিলয় আলমগীর একটি প্রতিষ্ঠানে সাধারণ পিয়ন হিসেবে কাজ করেন। অফিসের সব কঠিন কাজ সামলানো থেকে শুরু করে বসদের চোখ রাঙানি সহ্য করা, সবটাই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। অন্যদিকে নাটকের নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি একজন চটপটে ও আত্মবিশ্বাসী চরিত্র। তবে ভাগ্যের অদ্ভুত এক চালে অফিসে পরিস্থিতি এমন এক মোড় নেয় যেখানে সাধারণ পিয়ন নিলয়কে পরিস্থিতি সামাল দিতে বসের ভূমিকায় অভিনয় করতে হয়। একজন পিয়ন থেকে হঠাৎ বস বনে যাওয়া, ব্যাস শুরু হয়ে যায় আসল ঝামেলা আর হাসির কাণ্ড কারখানা। যে সহকর্মীরা তাকে পিয়ন হিসেবে মানতে বাধ্য করত, এখন তাদের সামনে তাকে বসের ভাব ধরে সিদ্ধান্ত নিতে হচ্ছে। একদিকে বস হিসেবে নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখা, অন্যদিকে আসল পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়।
দুয়ের টানাপোড়েনে নিলয়ের প্রতিটি পদক্ষেপই তৈরি করে নতুন নতুন মজার পরিস্থিতি। এর মাঝেই নায়িকা হিমির সাথে তার অদ্ভুত রসায়ন ও একের পর এক ভুল বোঝাবুঝি গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু সত্য কি চিরকাল চাপা থাকে? এক পর্যায়ে গল্পের মোড় ঘোরে এবং নিলয়ের আসল পরিচয় ও বসের আসনে বসার পেছনের আসল ঘটনা সামনে চলে আসে। তবে পুরো নাটক জুড়ে কমেডির ছলে দেখানো হয়েছে ক্ষমতা বা পদের চেয়ে একজন মানুষের সততা, মেধা আর দায়িত্ববোধই তাকে বড় করে তোলে। নিলয় ও হিমির মধ্যকার খুনসুটি, সময়মতো দারুণ সব ডায়লগ এবং নাটকীয় সমাপ্তি দর্শককে শেষ পর্যন্ত স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করে। আপনি যদি দারুণ কিছু হাসির মুহূর্ত আর চমৎকার একটি প্রেমের গল্প একসাথে দেখতে চান, তবে এই নাটকটি হতে পারে আপনার চমৎকার এক এন্টারটেইনমেন্ট। গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটির মূল বিষয় হচ্ছে রোমাঞ্চকর ও মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলা নাটক পিয়ন যখন বস। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির জুটিতে এই নাটকে কমেডির পাশাপাশি রয়েছে রোমান্স আর দারুণ কিছু টুইস্ট। গল্পের শুরুতে দেখা যায় নিলয় আলমগীর একটি প্রতিষ্ঠানে সাধারণ পিয়ন হিসেবে কাজ করেন। অফিসের সব কঠিন কাজ সামলানো থেকে শুরু করে বসদের চোখ রাঙানি সহ্য করা সবটাই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। অন্যদিকে নাটকের নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি একজন চটপটে ও আত্মবিশ্বাসী চরিত্র। তবে ভাগ্যের অদ্ভুত এক চালে অফিসে পরিস্থিতি এমন এক মোড় নেয় যেখানে সাধারণ পিয়ন নিলয়কে পরিস্থিতি সামাল দিতে বসের ভূমিকায় অভিনয় করতে হয়। একজন পিয়ন থেকে হঠাৎ বস বনে যাওয়া, ব্যাস শুরু হয়ে যায় আসল ঝামেলা আর হাসির কাণ্ড কারখানা। যে সহকর্মীরা তাকে পিয়ন হিসেবে মানতে বাধ্য করত, এখন তাদের সামনে তাকে বসের ভাব ধরে সিদ্ধান্ত নিতে হচ্ছে। একদিকে বস হিসেবে নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখা, অন্যদিকে আসল পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়। দুয়ের টানাপোড়েনে নিলয়ের প্রতিটি পদক্ষেপই তৈরি করে নতুন নতুন মজার পরিস্থিতি। এর মাঝেই নায়িকা হিমির সাথে তার অদ্ভুত রসায়ন ও একের পর এক ভুল বোঝাবুঝি গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু সত্য কি চিরকাল চাপা থাকে? এক পর্যায়ে গল্পের মোড় ঘোরে এবং নিলয়ের আসল পরিচয় ও বসের আসনে বসার পেছনের আসল ঘটনা সামনে চলে আসে। তবে পুরো নাটক জুড়ে কমেডির ছলে দেখানো হয়েছে ক্ষমতা বা পদের চেয়ে একজন মানুষের সততা, মেধা আর দায়িত্ববোধই তাকে বড় করে তোলে। নিলয় ও হিমির মধ্যকার খুনসুটি, সময়মতো দারুণ সব ডায়লগ এবং নাটকীয় সমাপ্তি দর্শককে শেষ পর্যন্ত স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করে। আপনি যদি দারুণ কিছু হাসির মুহূর্ত আর চমৎকার একটি প্রেমের গল্প একসাথে দেখতে চান, তবে এই নাটকটি হতে পারে আপনার চমৎকার এক এন্টারটেইনমেন্ট। গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটির মূল বিষয় হচ্ছে রোমাঞ্চকর ও মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলা নাটক পিয়ন যখন বস। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির জুটিতে এই নাটকে কমেডির পাশাপাশি রয়েছে রোমান্স আর দারুণ কিছু টুইস্ট। গল্পের শুরুতে দেখা যায় নিলয় আলমগীর একটি প্রতিষ্ঠানে সাধারণ পিয়ন হিসেবে কাজ করেন। অফিসের সব কঠিন কাজ সামলানো থেকে শুরু করে বসদের চোখ রাঙানি সহ্য করা সবটাই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। অন্যদিকে নাটকের নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি একজন চটপটে ও আত্মবিশ্বাসী চরিত্র। তবে ভাগ্যের অদ্ভুত এক চালে অফিসে পরিস্থিতি এমন এক মোড় নেয় যেখানে সাধারণ পিয়ন নিলয়কে পরিস্থিতি সামাল দিতে বসের ভূমিকায় অভিনয় করতে হয়। একজন পিয়ন থেকে হঠাৎ বস বনে যাওয়া, ব্যাস শুরু হয়ে যায় আসল ঝামেলা আর হাসির কাণ্ড কারখানা। যে সহকর্মীরা তাকে পিয়ন হিসেবে মানতে বাধ্য করত, এখন তাদের সামনে তাকে বসের ভাব ধরে সিদ্ধান্ত নিতে হচ্ছে। একদিকে বস হিসেবে নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখা, অন্যদিকে আসল পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়। দুয়ের টানাপোড়েনে নিলয়ের প্রতিটি পদক্ষেপই তৈরি করে নতুন নতুন মজার পরিস্থিতি। এর মাঝেই নায়িকা হিমির সাথে তার অদ্ভুত রসায়ন ও একের পর এক ভুল বোঝাবুঝি গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু সত্য কি চিরকাল চাপা থাকে? এক পর্যায়ে গল্পের মোড় ঘোরে এবং নিলয়ের আসল পরিচয় ও বসের আসনে বসার পেছনের আসল ঘটনা সামনে চলে আসে।
তবে পুরো নাটক জুড়ে কমেডির ছলে দেখানো হয়েছে ক্ষমতা বা পদের চেয়ে একজন মানুষের সততা, মেধা আর দায়িত্ববোধই তাকে বড় করে তোলে। নিলয় ও হিমির মধ্যকার খুনসুটি, সময়মতো দারুণ সব ডায়লগ এবং নাটকীয় সমাপ্তি দর্শককে শেষ পর্যন্ত স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করে। আপনি যদি দারুণ কিছু হাসির মুহূর্ত আর চমৎকার একটি প্রেমের গল্প একসাথে দেখতে চান, তবে এই নাটকটি হতে পারে আপনার চমৎকার এক এন্টারটেইনমেন্ট। গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটির মূল বিষয় হচ্ছে রোমাঞ্চকর ও মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলা নাটক পিয়ন যখন বস। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির জুটিতে এই নাটকে কমেডির পাশাপাশি রয়েছে রোমান্স আর দারুণ কিছু টুইস্ট। গল্পের শুরুতে দেখা যায় নিলয় আলমগীর একটি প্রতিষ্ঠানে সাধারণ পিয়ন হিসেবে কাজ করেন। অফিসের সব কঠিন কাজ সামলানো থেকে শুরু করে বসদের চোখ রাঙানি সহ্য করা সবটাই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। অন্যদিকে নাটকের নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি একজন চটপটে ও আত্মবিশ্বাসী চরিত্র। তবে ভাগ্যের অদ্ভুত এক চালে অফিসে পরিস্থিতি এমন এক মোড় নেয় যেখানে সাধারণ পিয়ন নিলয়কে পরিস্থিতি সামাল দিতে বসের ভূমিকায় অভিনয় করতে হয়। একজন পিয়ন থেকে হঠাৎ বস বনে যাওয়া, ব্যাস শুরু হয়ে যায় আসল ঝামেলা আর হাসির কাণ্ড কারখানা। যে সহকর্মীরা তাকে পিয়ন হিসেবে মানতে বাধ্য করত, এখন তাদের সামনে তাকে বসের ভাব ধরে সিদ্ধান্ত নিতে হচ্ছে। একদিকে বস হিসেবে নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখা, অন্যদিকে আসল পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়। দুয়ের টানাপোড়েনে নিলয়ের প্রতিটি পদক্ষেপই তৈরি করে নতুন নতুন মজার পরিস্থিতি। এর মাঝেই নায়িকা হিমির সাথে তার অদ্ভুত রসায়ন ও একের পর এক ভুল বোঝাবুঝি গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু সত্য কি চিরকাল চাপা থাকে? এক পর্যায়ে গল্পের মোড় ঘোরে এবং নিলয়ের আসল পরিচয় ও বসের আসনে বসার পেছনের আসল ঘটনা সামনে চলে আসে। তবে পুরো নাটক জুড়ে কমেডির ছলে দেখানো হয়েছে ক্ষমতা বা পদের চেয়ে একজন মানুষের সততা, মেধা আর দায়িত্ববোধই তাকে বড় করে তোলে। নিলয় ও হিমির মধ্যকার খুনসুটি, সময়মতো দারুণ সব ডায়লগ এবং নাটকীয় সমাপ্তি দর্শককে শেষ পর্যন্ত স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করে। আপনি যদি দারুণ কিছু হাসির মুহূর্ত আর চমৎকার একটি প্রেমের গল্প একসাথে দেখতে চান, তবে এই নাটকটি হতে পারে আপনার চমৎকার এক এন্টারটেইনমেন্ট। গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটির মূল বিষয় হচ্ছে রোমাঞ্চকর ও মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলা নাটক পিয়ন যখন বস। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির জুটিতে এই নাটকে কমেডির পাশাপাশি রয়েছে রোমান্স আর দারুণ কিছু টুইস্ট। গল্পের শুরুতে দেখা যায় নিলয় আলমগীর একটি প্রতিষ্ঠানে সাধারণ পিয়ন হিসেবে কাজ করেন। অফিসের সব কঠিন কাজ সামলানো থেকে শুরু করে বসদের চোখ রাঙানি সহ্য করা সবটাই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। অন্যদিকে নাটকের নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি একজন চটপটে ও আত্মবিশ্বাসী চরিত্র। তবে ভাগ্যের অদ্ভুত এক চালে অফিসে পরিস্থিতি এমন এক মোড় নেয় যেখানে সাধারণ পিয়ন নিলয়কে পরিস্থিতি সামাল দিতে বসের ভূমিকায় অভিনয় করতে হয়। একজন পিয়ন থেকে হঠাৎ বস বনে যাওয়া, ব্যাস শুরু হয়ে যায় আসল ঝামেলা আর হাসির কাণ্ড কারখানা। যে সহকর্মীরা তাকে পিয়ন হিসেবে মানতে বাধ্য করত, এখন তাদের সামনে তাকে বসের ভাব ধরে সিদ্ধান্ত নিতে হচ্ছে। একদিকে বস হিসেবে নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখা, অন্যদিকে আসল পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়। দুয়ের টানাপোড়েনে নিলয়ের প্রতিটি পদক্ষেপই তৈরি করে নতুন নতুন মজার পরিস্থিতি। এর মাঝেই নায়িকা হিমির সাথে তার অদ্ভুত রসায়ন ও একের পর এক ভুল বোঝাবুঝি গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু সত্য কি চিরকাল চাপা থাকে? এক পর্যায়ে গল্পের মোড় ঘোরে এবং নিলয়ের আসল পরিচয় ও বসের আসনে বসার পেছনের আসল ঘটনা সামনে চলে আসে। তবে পুরো নাটক জুড়ে কমেডির ছলে দেখানো হয়েছে ক্ষমতা বা পদের চেয়ে একজন মানুষের সততা, মেধা আর দায়িত্ববোধই তাকে বড় করে তোলে। নিলয় ও হিমির মধ্যকার খুনসুটি, সময়মতো দারুণ সব ডায়লগ এবং নাটকীয় সমাপ্তি দর্শককে শেষ পর্যন্ত স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করে।
আপনি যদি দারুণ কিছু হাসির মুহূর্ত আর চমৎকার একটি প্রেমের গল্প একসাথে দেখতে চান, তবে এই নাটকটি হতে পারে আপনার চমৎকার এক এন্টারটেইনমেন্ট। গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটির মূল বিষয় হচ্ছে রোমাঞ্চকর ও মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলা নাটক পিয়ন যখন বস। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির জুটিতে এই নাটকে কমেডির পাশাপাশি রয়েছে রোমান্স আর দারুণ কিছু টুইস্ট। গল্পের শুরুতে দেখা যায় নিলয় আলমগীর একটি প্রতিষ্ঠানে সাধারণ পিয়ন হিসেবে কাজ করেন। অফিসের সব কঠিন কাজ সামলানো থেকে শুরু করে বসদের চোখ রাঙানি সহ্য করা সবটাই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। অন্যদিকে নাটকের নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি একজন চটপটে ও আত্মবিশ্বাসী চরিত্র। তবে ভাগ্যের অদ্ভুত এক চালে অফিসে পরিস্থিতি এমন এক মোড় নেয় যেখানে সাধারণ পিয়ন নিলয়কে পরিস্থিতি সামাল দিতে বসের ভূমিকায় অভিনয় করতে হয়। একজন পিয়ন থেকে হঠাৎ বস বনে যাওয়া, ব্যাস শুরু হয়ে যায় আসল ঝামেলা আর হাসির কাণ্ড কারখানা। যে সহকর্মী